হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর আবার একটা নিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। সমস্ত কোশ্চেন আমরা নিয়েছি কোশ্চেন ব্যাংক থেকে। তাই কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো তুমি যদি সলভ করতে চাও তাহলে এই ভিডিওগুলো দেখলেই হবে। আমি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কোশ্চেন ব্যাংক থেকেই নিয়ে নিই। ওকে, তো চলো শুরু করি। আজকে সমস্ত কোশ্চেন আছে তড়িৎ চুম্বক চ্যাপ্টার থেকে। প্রথম কোশ্চেন দেখো, ওয়েবার ও টেসলা এককের মধ্যে সম্পর্ক কি? খুব ইজি একটা কোশ্চেন। এইচএস 2023 এসেছিল বা 2011 এসেছিল, তাহলে বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আমরা জানি যে 1 টেসলা ইকুয়াল টু 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে 1 ওয়েবার ইকুয়াল টু কি? 1 টেসলা ইন্টু মিটার স্কোয়ার। তাহলে উত্তর কি হবে? যে 1 ওয়েবার ইকুয়াল টু 1 টেসলা ইন্টু মিটার স্কোয়ার। তাহলে টেসলা ইন্টু মিটার স্কোয়ার কোনটা আছে? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। দেখো, আশা করি ক্লিয়ার। চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। যখন একটি চুম্বককে কুণ্ডলীর দিকে অগ্রসর করানো হয় তখন উৎপন্ন তড়িৎচালক বল নির্ভর করে কিসের ওপর? দেখো, একটা কুণ্ডলী আছে, তো এই কুণ্ডলীর কাছাকাছি একটা চুম্বককে তুমি অগ্রসর করে নিয়ে যাচ্ছ। তাহলে যখনই তুমি ওকে নিয়ে যাচ্ছ এর মধ্যে তড়িৎচালক বল কিন্তু আবিষ্ট হবে। তো সেই তড়িৎচালক বল কার উপর নির্ভর করে? গতির ওপর, কুণ্ডলীর রোধের ওপর, চুম্বকের চুম্বক ভ্রামকের ওপর, না কুণ্ডলীর পাক সংখ্যার ওপর? কার উপর নির্ভর করে? দেখো, এখানে যেহেতু একটাই অ্যান্সার করা যাবে, তাই সব থেকে যেটা গ্রহণযোগ্য সেটা হবে অপশন বি। কেন বলো তো? প্রথমত ফ্যারাডের সূত্রের উপর নির্ভর করে তোমাদের এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। তাই ফ্যারাডের সূত্রে কিন্তু বলাই আছে যে যদি গতি বাড়ে তাহলে তড়িৎচালক বলও বাড়বে, কারণ বেশি করে চুম্বক ফ্লাক্স কিন্তু এখানে লিঙ্ক হবে, আর যত বেশি চুম্বক ফ্লাক্স লিঙ্ক হবে তত কিন্তু তড়িৎচালক বলও বাড়বে। ঠিক আছে, নইলে কুণ্ডলীর পাক সংখ্যাও বলা যায়, কিন্তু এখানে একটাই যেহেতু অ্যান্সার হবে তাই ওটাই নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে একটি উড়োজাহাজের ডানার দুই প্রান্তীয় বিন্দুর দূরত্ব 5 মিটার। বেশ, একটা উড়োজাহাজের ডানার মানে যে দৈর্ঘ্য সেটা 5 মিটার, এটা বলা আছে। তাহলে এল সমান 5 মিটার। বেশ, লিখে দিলাম। আর কি? উড়োজাহাজটি এত কিলোমিটার পার আওয়ার বেগে ভূপৃষ্ঠে সমান্তরালে উড়ে যাচ্ছে। ভূচম্বক ক্ষেত্রের মান এত হলে ওই স্থানের বিনতিকোণ 30 ডিগ্রি হলে ডানার দুই প্রান্তে আবিষ্ট ইএমএফ এর মান কত? দেখো, তার মানে কিছুই না, ভূচম্বকত্ব দেখে ঘাবড়ে যেও না। ধরে নাও পৃথিবীর একটা চুম্বক, তাহলে পৃথিবীর ওপর দিয়ে যখন একটা উড়োজাহাজ উড়ে যাচ্ছে, ঠিক আছে, তখন তো তার তার উপর দিয়ে চুম্বক ক্ষেত্র ক্রস করে যাচ্ছে, চুম্বক বলরেখা ক্রস করে যাচ্ছে। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করছে সেটাও বলে দিয়েছে, 30 ডিগ্রি। তার মানে কি গতির জন্য তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, তাহলে গতীয় তড়িৎচালক বল বি এল ভি সাইন থিটা। তাহলে বি কত? দেখো, বি বলা আছে 4 × 10⁻⁻⁴। এল কত? 5। আর ভি কত? 360। কিন্তু কিলোমিটার পার আওয়ার আছে তাই 5/18 দিয়ে গুণ করে দিলাম, মিটার পার সেকেন্ড হয়ে গেল। আর সাইন 30 কত? হাফ। তাহলে 18×2 = 36, 20। এটাকে 2×10 = 20 কেটে দাও। ঠিক আছে, এবার কি হবে দেখো, 5×5 = 25, 25×4 = 100। তাহলে 100 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 10। ঠিক আছে, তাহলে কত হলো? 1 2 3, 10⁻⁻1। তাহলে 1/10 অর্থাৎ 0.1। তাহলে 0.1 ভোল্ট হবে অ্যান্সার। দেখো, ইজিলি চলে এলো। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 4। সব কিন্তু আমি কোশ্চেন ব্যাংক থেকে নিয়েছি। যাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে তারা এই কোশ্চেনগুলো সব পেয়ে যাবে কোশ্চেন ব্যাংকে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষ সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার কৌণিক গতিতে ঘুরছে। থালার অক্ষ বরাবর এত টেসলার সুষম চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু এবং কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ কত হবে? একদম ইজি কোশ্চেন। চলো দেখা যাক কি বলতে চাইছে। একটু জুম করে দিই। ঠিক আছে, তার মানে একটা থালা চৌম্বক ক্ষেত্রে ঘুরছে। যখনই চৌম্বক ক্ষেত্রে কোনো কিছু ঘুরবে তখন তড়িৎচালক বল যে আবিষ্ট হবে তার একটাই ফর্মুলা, ই ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার। একটা থালা, এটা একটা থালা, সে চৌম্বক ক্ষেত্রে ঘুরছে, চৌম্বক ক্ষেত্র মনে করো এখানে কাজ করছে। তাহলে যখনই চৌম্বক ক্ষেত্রে ঘুরবে তখনই এর মধ্যে কিন্তু আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব হবে। সে আবিষ্ট তড়িৎচালক বলটা হচ্ছে এইটা। তাহলে হাফ ইন্টু বি কত? বি দেখো বলা আছে হাফ বি ওমেগা এল স্কোয়ার, বি বলা আছে 10⁻⁻²। আর ওমেগা কত? স্যার ওমেগা তো বলা নাই, কিন্তু ওমেগা ইকুয়াল টু 2πn, এন যেখানে কম্পাঙ্ক। তাহলে 2πn এখানে বলা আছে 10। আর এল কত সেটাও বলা আছে, দৈর্ঘ্য যেটা 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে 10 সেন্টিমিটার ব্যাসার্ধকে মিটারে করলে 0.1 হবে। তাহলে 0.1 তার স্কোয়ার। ব্যাস, এবার দেখো 2 কেটে দাও। যাই হোক না কেন আমি একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গেলাম,
পাইয়ের ভ্যালু তো 3.14, তাহলে যেটাই হবে 314 দিয়ে একটা ফ্যাক্টর থাকবে, তাহলে এইটা হবে অ্যান্সার, আর দেখারই দরকার নাই। কারণ দেখো এখানে তো আর কোনো কিছুই গুণ হবে না, সবই তো 10 আছে না, 10 বা 1 আছে, তাহলে দেখারই দরকার নেই, ব্যাস হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা ইরেজ করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন বলছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত 5 মিটার দৈর্ঘ্যের একটা অনুভূমিক ঋজু তার 10 মিটার পার সেকেন্ড বেগে ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এত এর সঙ্গে লম্বভাবে পড়ছে, তারে আবিষ্ট তাৎক্ষণিক তড়িৎচালক বলের মান এবং অভিমুখ কি হবে ও তারের কোন প্রান্তটি উচ্চ বিভবে থাকবে। খুব ভালো কোয়েশ্চেন। দেখো একটা জিনিস তো তুমি ক্লিয়ার হয়ে যাও, তার মানে তারটা যখন পড়ছে তাহলে আবার গতীয় তড়িৎচালক বল, তাহলে আমি কি লিখবো, ই সমান বি এল ভি সাইন থিটা, সব কিছু বলা আছে। বি কত বলা আছে, 0.4 ইন্টু 10⁻⁻⁴। এল কত বলা আছে, এল বলা আছে দেখো 5 মিটার, ভি বলা আছে 10, আর কত ডিগ্রি সাইন 90 যেহেতু তাই 1, কারণ লম্বভাবে পড়ছে বলে দিয়েছে। পয়েন্ট তুলে দিয়ে তুমি 10 নিতে পারো, 10 10 কেটে দাও, তাহলে 5 4 20, তাহলে 20 ইন্টু 10⁻⁻⁴ এত ভোল্ট, ঠিক আছে, 20 ইন্টু 10⁻⁻⁴, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে, একটাই আছে 2 দিয়ে, এইটা 2 ইন্টু 10⁻⁻3। কোন দিক থেকে না, পশ্চিম থেকে পূর্বে এবং পশ্চিম প্রান্তে। কি বলছে, তারের কোন প্রান্তটি উচ্চ বিভবে থাকবে, কি করে বুঝবো, আর এই যে বলছে না যে অভিমুখ কি হবে, কারেন্ট তো যাবে ঠিকই কিন্তু অভিমুখ কি হবে, এর জন্য বুঝতে হবে আগে যে তারটা পড়ছে কোন দিকে, অনুভূমিক ঋজু তার, ঠিক আছে, অনুভূমিক উপাংশের সঙ্গে লম্বভাবে পড়ছে, তার মানে এইটা অনুভূমিক ঋজু তার, ঠিক আছে। অনুভূমিক উপাংশ কোন দিকে কাজ করছে, ভূচম্বক ক্ষেত্রের যে অনুভূমিক উপাংশ সে মনে করো এই দিকে কাজ করছে, তাহলে এই যখন নিচের দিকে পড়ছে অ্যাকচুয়ালি অনুভূমিক উপাংশ কিন্তু কাজটা করছে ঠিক এইরকম ভাবে, হ্যাঁ মানে এই যে এইভাবে, এবার দেখো বুঝতে পারবে, আর তারটা নিচের দিকে পড়ছে, ঠিক আছে, তারটা কিন্তু নিচের দিকে পড়ছে, তাহলে এর ফর্মুলা কি হবে বা কি করে বুঝবো যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে। এখানে তোমাকে ইউজ করতে হবে ফ্লেমিংস লেফট রাইট হ্যান্ড রুল। এবার ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম যদি তুমি প্রয়োগ করো তাহলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট যাচ্ছে। কি করে বুঝবে না, ডান হাতের হ্যাঁ 3টে আঙুল তুমি পরস্পর সমকোণে রাখো, কি কি, তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্টি আর মধ্যমা সমকোণে রাখলে, এবার তর্জনীকে তুমি চৌম্বক ক্ষেত্রের দিকে রাখতে পারো, তার মানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করছে, এই দিকে যদি কাজ করে তাহলে চৌম্বক ক্ষেত্রকে তুমি চৌম্বক ক্ষেত্রের দিকে তুমি তর্জনীকে রাখো, আর বৃদ্ধাঙ্গুষ্টিকে কোন দিকে রাখবে, তার যেদিকে পড়ছে সেই দিকে, তাহলে এই দিকে তর্জনী এই দিকে বৃদ্ধাঙ্গুষ্টি, বোঝা গেল, এই দিকে তর্জনী এই দিকে বৃদ্ধাঙ্গুষ্টি, ক্লিয়ার। তাহলে আর একটা আঙুল কোন দিকে থাকবে, এই দিকে থাকবে, এই দিকে যেটা মধ্যমা, ব্যাস হয়ে গেল, তাহলে মধ্যমা বরাবর কারেন্ট যাচ্ছে, তার মানে কোন দিক থেকে কোন দিকে, ওয়েস্ট টু ইস্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে কারেন্ট যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কি যে কোন একটি কুণ্ডলী সাবেশাঙ্কের মান 2 মিলি হেনরি, বেশ 1 মিনিট, এক্সট্রিমলি সরি ভাই, এই তো ঠিক আছে। দেখো কোন একটি কুণ্ডলী সাবেশাঙ্কের মান 2 মিলি হেনরি, কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা এইটা, সূচনা মুহূর্ত থেকে কত সময় পরে আবিষ্ট তড়িৎচালক বলের মান 0 হবে। খুব ভালো কোয়েশ্চেন বলেছে। দেখো একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, প্রবাহ মাত্রা আই কিন্তু বলা আছে, বেশ সাবেশাঙ্ক বলা আছে, আবিষ্ট তড়িৎচালক বল তাহলে কি হবে, একটা এইরকম কুণ্ডলীর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কত হয়, ই সমান এল ডিআই ডিটি। তো এল তো আমি কিছু বলছি না, এল কে আমি এলই রাখছি, আগে ডিআই ডিটিটা করি, তাহলে প্রথমে 2t ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস টি স্কোয়ার থাকলো ই টু দি পাওয়ার মাইনাস টি এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, ব্যাস। এবার বলছে এইটা কখন জিরো হবে, তাহলে এটাকে আমি জিরো করে দিলাম গায়ের জোরে, তারপরে দেখি তাহলে এলটাকে ওই দিকে পাঠিয়ে জিরো করে দিলাম, তাহলে আমি কমন কি নিতে পারি বলো তো বাবা, কমন নিতে পারি আমি টি, টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি কমন নিতে পারি, তাহলে 2 মাইনাস টি ইকুয়াল টু 0, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পরে কিন্তু কি হবে, কারেন্ট হ্যাঁ তড়িৎচালক বলের মান 0 হয়ে যাবে 2 সেকেন্ড পরে, দেখো ইজিলি বেরিয়ে গেল। তারপরে নেক্সট কোশ্চেন কি বলছে আমরা দেখে নিই, বলছে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে 50 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হলে এতে 100 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, কুণ্ডলী সাবেশাঙ্ক কত হবে। ইজি কোশ্চেন, ই ইকুয়াল টু এল ডিআই
ডিটি। বেশ, মাইনাস হয় কিন্তু আমি শুধু মান নিলাম। ওকে, এখানে একটা মাইনাস হয় কিন্তু আমি শুধুমাত্র মান নিয়েছি। এল কত? এল তো বের করতে হবে, তাহলে আমি জানি না, আর ই বলে দিয়েছে 100, তাহলে এলটাকে বের করতে হবে। আর ডিআইডিটি বলা আছে কত? 50। তাহলে এল সমান তুমি পেয়ে গেলে 100/50, তার মানে কত? 2 হেনরি। ব্যাস হয়ে গেল। ইজিলি দেখো কত ইজিলি বেরিয়ে গেল এটা। তারপর আমরা দেখো এবার চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তনে একটি সলিনয়েডের 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে সলিনয়েডের স্বাবেশাঙ্ক কত? সেম টাইপের কোশ্চেন, তোমরা অ্যান্সার কমেন্টে অবশ্যই জানাবে। সেম টাইপের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, একটি সলিনয়েডের পাক সংখ্যা 1000, দৈর্ঘ্য এত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, তাহলে আবেশাঙ্ক কত? দেখো এটাও খুব ইজি কোশ্চেন। কি বলেছে? তোমাকে পাক সংখ্যা বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিয়েছে, আবেশাঙ্ক কত। স্যার এখানে তো তড়িৎচালক বল বলে নাই, তাহলে আমি এই সূত্র কি ইউজ করতে পারবো? এল ডিআই ডিটি? না, এই সূত্র আমরা ইউজ করতে পারবো না, কারণ যেহেতু এখানে তড়িৎচালক বলের সঙ্গে কোনো কথা বলেনি। তাহলে কি বের করব? তাহলে একদম সাবেশাঙ্কের যে রাশিমালা সেটা ইউজ করতে হবে। কি না, এন স্কয়ার, আচ্ছা মিউ নট হবে একটা, না, মিউ নট এন স্কয়ার এ বাই এল। মিউ নট কত? 4 পাই ইন্টু 10⁻⁻7। এন স্কোয়ার কত? এন স্কোয়ার দেখো বলা আছে 1000, তার মানে 10 কিউব, এইটা হয়ে যাবে 10⁶, যেহেতু স্কোয়ার করছি। আর এরিয়া কত? এরিয়া বলা আছে 5 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই কত? এল। এল তো দৈর্ঘ্য ভাই, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 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 0.2। ডান। আচ্ছা পয়েন্ট তুললাম, এখানে একটা 10 দিলাম, 2 2 এ 4, আর এখানে দেখো 5 2 এ 10, এই দেখো 5 আর 2, আমি এখানে 10 লিখে দিলাম। বেশ, তার মানে তুমি একটা জিনিস দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, পাইয়ে একটা পাই আছে, পাই কত? 3.14, আর তারপরে সবাই 10 আছে। সে যাই হোক না কেন অ্যান্সারে 3.14 থাকবে। ব্যাস, উত্তর হয়ে গেল এইটা। কিভাবে সলভ করছি একটু ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু তোমাদেরকে ঠিক এইভাবেই কিন্তু ক্যালকুলেশন করে সলভ করতে হবে। একটি কুণ্ডলীর মধ্যে প্রবাহিত প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ার ফলে কুণ্ডলীর প্রান্তদ্বয়ের মধ্যে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর আবেশাঙ্ক কত? 2025 এসেছিল, 15তে এসেছিল। কি হবে? দেখো আবার কিন্তু বলেছে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎচালক বল আবিষ্ট আর এল যখনই এইরকম কিছু থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, এটাই হবে। এল আর তড়িৎচালক বল যদি থাকে, তাহলে ই এর জায়গায় তুমি 8 বসিয়ে দাও। এল কত তুমি জানো না, ডিআই ডিটি কত হবে বলো তো বাবা? 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার, তার মানে 2 মাইনাস অফ -2 ডিভাইডেড বাই ডিটি কত? ডিটি হচ্ছে 0.05। ব্যাস, তাহলে 8 ইকুয়াল টু এল ইন্টু 4 বাই, এইখানে 5 দিলাম আর ওপরে 100 দিলাম, তাহলে 4 2 এ 8 কেটে দিলাম, তাহলে এল ইজ ইকুয়ালস টু, আবার এখানে দেখো 5 20 100 কেটে দিলাম, তাহলে 2/20, তার মানে 0.1 হেনরি। তাহলে কত অ্যান্সার হয়ে গেল? 0.1 হেনরি। দেখো, আশা করি ক্লিয়ার। বেশ, এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, দেখো, ও এই ভিডিওটাতে আমাদের এতটা পর্যন্তই কোশ্চেন ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন মানে আমরা শুরু করব 10 নাম্বার কোশ্চেন থেকে নেক্সট ভিডিওতে। ওকে, নেক্সট ক্লাসে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। প্রত্যেক দিন যে সেটগুলো করাচ্ছি সেই সেটগুলো ভালো করে অ্যাটেন্ড করো। কিভাবে আমি সলভ করছি সেগুলো একটু লক্ষ্য করো। পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, যদি একটুখানি যদি ভাবতে পারো যে কিভাবে অ্যান্সারটা চলে আসবে, তাহলেই কিন্তু চলে আসবে অ্যান্সার। মানে একদম যে সেই পাতিয়ে ক্যালকুলেশন করছি সেরকম করতে হবে না, একটু যদি চোখ কান খোলা রাখো ঠিক অ্যান্সার বুঝতে পারবে যে কোনটা হবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।